রাজুক পূর্বাচল আবাসন প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজিদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত মামলার চার্জশিট গ্রহণ করেন এবং আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে আগামী 4 মের মধ্যে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। চলতি বছরের 12 জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আফনান জান্নাতকে বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ধানমন্ডি আবাসিক এলাকায় শেখ হাসিনা ও তার পরিবারের নামে বাড়ি বা ফ্ল্যাট থাকা সত্ত্বেও তা গোপন করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে অবৈধভাবে প্লট বরাদ্দ নেন সাইমা ওয়াজিদ পুতুল। অভিযোগে বলা হয়, শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে এই বরাদ্দে প্রভাব বিস্তার করেন। তার কন্যা পুতুল যোগসাজশের মাধ্যমে 27 নম্বর সেক্টরের 203 নম্বর রাস্তার 17 নম্বর প্লট নিজের নামে বরাদ্দ নেন এবং পরবর্তীতে রেজিস্ট্রির মাধ্যমে তা ভোগ দখলে নেন। এছাড়া এই প্রক্রিয়ায় বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীও জড়িত ছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। তারা পরস্পর যোগসাজশে দুর্নীতি প্রতিরোধে আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের অভিযোগ। দীর্ঘ তদন্ত শেষে গত 10 মার্চ মামলার তদন্ত কর্মকর্তা আফনান জান্নাতকে 18 জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।